ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। বন্ধুরা, এখন শ্রাবণ মাস চলছে, যে মাসকে বলা হয় ভগবান শিবের মাস। এই মাসের শ্রাবণ অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। এই শ্রাবণী অমাবস্যা উৎকল, চিতালগী এবং হরিয়ালি অমাবস্যা নামেও পরিচিত। শাস্ত্র অনুসারে পুণ্য সঞ্চয়ের জন্য এই তিথি খুবই গুরুত্বপূর্ণ। এই শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস, আর শিবের সঙ্গে প্রকৃতির গভীর যোগ রয়েছে, তাই মহাদেবকে প্রসন্ন করতে এই তিথির মাহাত্ম্য যথেষ্ট। সেই কারণে এই শ্রাবণী অমাবস্যার দিন পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই শ্রাবণী অমাবস্যার দিন আমাদের কোন কোন কাজ করার কথা বলা হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাবো যে এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই শ্রাবণী অমাবস্যা কবে এবং কখন পড়েছে। এই বছর এই শ্রাবণী অমাবস্যা তিথি পড়েছে আগামী 19শে শ্রাবণ 4 আগস্ট রবিবার দিন। যদিও এই শ্রাবণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগের দিন 8ই শ্রাবণ শনিবার দুপুর 3:42 থেকে, এবং এই অমাবস্যা তিথি থাকছে 19শে শ্রাবণ রবিবার অপরাহ্ন অর্থাৎ বিকেল 4:09 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই শ্রাবণী অমাবস্যা তিথি তথা হরিয়ালি অমাবস্যা পালিত হবে আগামী রবিবার দিন। যারা এই অমাবস্যার ব্রত এবং উপবাস রাখতে চাইছেন তাদের রবিবার দিন পালনের কথা বলা হয়েছে, এবং যারা এই অমাবস্যার নিশি পালন করতে চাইছেন তাদের ক্ষেত্রে শনিবার দিন পালনের কথা বলা হয়েছে। এইবার আসবো দর্শক বন্ধুরা, এই শ্রাবণী অমাবস্যার দিন আমাদের কি কি করা প্রয়োজন। বন্ধুরা, এই শ্রাবণী অমাবস্যার সবথেকে প্রধান গুরুত্বপূর্ণ কাজ হল বৃক্ষরোপণ। অর্থাৎ এই দিন বাড়ির ভেতর অথবা বাড়ির বাইরে অতি অবশ্যই একটি গাছ অবশ্যই লাগান। শাস্ত্র অনুসারে শ্রাবণী অমাবস্যাতে প্রকৃতি সবথেকে পবিত্র থাকে, যে কারণে এই অমাবস্যার অপর নাম হরিয়ালি অমাবস্যা। অর্থাৎ প্রকৃতি এই সময় সবুজে আবৃত থাকে, তাই অবশ্যই আমাদের এই অমাবস্যার সময় আমাদের বাড়ির ভেতর অথবা বাড়ির বাইরে অন্তত একটি গাছ অবশ্যই লাগানো প্রয়োজন। এর মাধ্যমে আমরা যেমন পিতৃদোষ, গ্রহদোষ থেকে মুক্তি লাভ করতে পারি, ঠিক পাশাপাশি শাস্ত্র অনুসারে এর দ্বারা পরম পুণ্য ফল লাভ করা যায়। বন্ধুরা, এই দিন আপনি বাড়ির ভেতর তুলসী, আমলকি, কলা, নারকেল, অপরাজিতা, নিম, কাঞ্চন ইত্যাদি গাছ লাগাতে পারেন, এবং বাড়ির বাইরে এই সমস্ত গাছগুলির মধ্যে অন্তত একটি অবশ্যই লাগানোর চেষ্টা করবেন। আর এগুলি হলো বেল গাছ, অশ্বত্থ গাছ, পিপল গাছ, নিম গাছ, কদম্ব গাছ এবং আমলকি গাছ। বন্ধুরা, এই সমস্ত গাছগুলির মধ্য থেকে অন্তত একটি গাছ লাগানোর পাশাপাশি আপনি আপনার পছন্দ অনুযায়ী গৃহের পক্ষে উপযুক্ত যে কোনো গাছ লাগাতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো
এই শ্রাবণী অমাবস্যার দিন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই গঙ্গা স্নান করুন। যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে যে কোনো পবিত্র নদীতে বা কোনো স্বচ্ছ পুষ্করিণীতে অবশ্যই স্নান করার চেষ্টা করুন। যদি তাও সম্ভব না হয় তাহলে স্নানের জলে সামান্য গঙ্গাজল এবং কালো তিল মিশিয়ে এই দিন পারলে স্নান করার চেষ্টা করুন। তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো এই শ্রাবণ মাসের সন্ধেবেলায় যদি সম্ভব হয় অশ্বত্থ গাছের পাশে অথবা পিপিল গাছের পাশে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন এবং সেই গাছের অন্তত 3 বার পরিক্রমা করুন। যদি তা কোনোভাবে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিদেন পক্ষে আপনার বাড়ির যে তুলসী গাছ রয়েছে তাতেই এই ক্রিয়াটি সম্পন্ন করুন। বন্ধুরা, চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই কয়েকটি দ্রব্যের মধ্যে অন্তত একটি হলেও অতি অবশ্যই দান করার চেষ্টা করুন। এই দিন লবণ, চিনি, গুড়, তিল, ঘি, বস্ত্র অথবা অন্ন বা চাল দান করা অত্যন্ত শুভ হিসেবে গণ্য। এই দিন আপনার গৃহে আগত কোনো অভুক্ত দরিদ্র মানুষকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, এই শ্রাবণী অমাবস্যাতে যদি শিব গৌরীর পুজো করতে পারেন তাহলে সব থেকে ভালো। এই শ্রাবণী অমাবস্যার দিন গীতা, গরুর পুরাণ, পিতৃকবচ, গজেন্দ্র মোক্ষ, পিতৃসূক্ত ইত্যাদি যে কোনো একটি পাঠ করা অত্যন্ত শুভ হিসেবে গণ্য। এতে পিতৃপুরুষরা প্রসন্ন হন এবং ব্যক্তি পিতৃদোষ ও অন্যান্য গ্রহদোষ থেকে মুক্ত হয়। শাস্ত্র অনুসারে এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান এবং তর্পণের জন্য আদর্শ দিন হিসেবে গণ্য। তাই বন্ধুরা, এই পবিত্র শ্রাবণী অমাবস্যা তথা হরিয়ালি অমাবস্যার দিনটি সুন্দরভাবে পালন করার চেষ্টা করুন। এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।